everyone and welcome to my channel World of Innocence. আমি মৌসুমি আর আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজ 24 ডিসেম্বর সন্ধ্যাবেলায় বেরিয়েছি একটু কেনাকাটা করতে। অ্যাকচুয়ালি ছেলের জন্য কিছু কেনাকাটা করতে, এমনি সচরাচর খুব একটা কেনাকাটা করার অভ্যেস আমার নেই, কিন্তু কাল যেহেতু 25 ডিসেম্বর ছেলের কিছু ডেকোরেশনের জন্য জিনিস আনতে গেলাম। ক্রিসমাসের জন্য যেমন ধরুন ক্রিসমাস ট্রি কিনলাম, কিছু লাইটস কিনলাম, তারপর আনুষঙ্গিক কিছু জিনিসপত্র, তো সেগুলো কিনে বাড়ি ফিরবো। তো এখন ছেলে, আমি আর ওর বাবা দোকানে এসেছি আর কিছু কেনাকাটা করছি। প্রতি বছর কিছু গিফট কিনি আর সেগুলো লুকিয়ে রাখি, পরের দিন সকালবেলায় ছেলেগুলো খুঁজে বেড়ায়। ওভাবে সান্টা ক্লজ বুঝি প্রতি বছর ওকে দিয়ে যায়, কিন্তু লাস্ট ইয়ার থেকে ওর মধ্যে একটু সন্দেহ এসেছে। তো এবারে দেখুন, আমার আগের দিন তো সাথে ছিল, সেজন্য কেনা হয়নি গিফটগুলো। তো এখন ওই গিফটগুলো দেখে ওর সন্দেহ হয়েছে যে ড্রয়িং খাতা নিয়েছে সান্টা ক্লজ, এ নিশ্চয়ই মায়ের কাজ, এ মা ছাড়া হতে পারে না। আর চকলেটগুলো হাত দিয়ে দেখছে যে ঠান্ডা, তো আমাকে বলছে, মা এগুলো নিশ্চয়ই সান্টা ক্লজ দেয়নি, এগুলো ফ্রিজ থেকে তুমিই বের করেছো। এখন বাজে বেলা 1:40 মতো, আর আমরা এখন যাচ্ছি সল্টলেকের সেক্টর 3-তে। বিশিষ্ট চিত্রশিল্পী শ্রী স্বপন দেবনাথ মহাশয় প্রত্যেক বছর এখানে তার স্টুডেন্টদের নিয়ে একটি অঙ্কন প্রতিযোগিতা রাখেন। তো স্নেহ সেখানে যাচ্ছে অংশগ্রহণ করতে। বেলা 2টো থেকে এই প্রতিযোগিতা শুরু হওয়ার সময় ছিল, আর আমরা একটু দেরি করে ফেলেছি, মানে মিনিট 15 মতো। তাতে কোনো অসুবিধা নেই। যাই হোক, স্নেহ এখন বসে পড়েছে। শীতের দুপুরে একদল কচিকাচার ভিড়ে আমরাও খুব এনজয় করছিলাম। দূর থেকে পরিষ্কার বুঝতে পারছি না সকলের ছবিগুলো, বিশেষ করে স্নেহর ছবিটা আমি দূর থেকে ঠিক ঠাউর করতে পারছি না। তবে আমার যেটুকু নজর গেছে তাতে মনে হলো ও কোনো একটা রাতের দৃশ্যই আঁকছে। স্লেজ গাড়ি আকাশে উড়ছে আর কিছু ইগলু এঁকেছে মনে হলো আমার, আর ঠিক ঠাউর করতে পারছি না। 1 ঘন্টা মতো সময় পাই, কোথা থেকে কেটে গেল বোঝাই গেল না। অনেকেই কমপ্লিট করে ফেলেছে, তারা তাদের ড্রয়িং জমা দিচ্ছে। স্নেহর মনে হচ্ছে একটুখানি দেরি আছে, তো করুক, আমি একটু চারিপাশটা ঘোরাঘুরি করি আর কি। এতক্ষণে স্নেহ ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে। এবার স্নেহ যাচ্ছে ড্রয়িংটা জমা দিতে। আর এখানে ড্রয়িং শিট জমা দেওয়ার আগে প্রত্যেকের হাতে একটা করে সুন্দর ট্যাটু করে দেওয়া হচ্ছে। এবার আমরা বাড়ি ফিরে যাবো, তাই স্নেহ স্যারের সঙ্গে একটু দেখা করে নিল। বাড়ি ফেরার পথে লেক টাউনের মেলাটা চোখে পড়লো। স্নেহ একটু দেখে আসার জন্য ইচ্ছে প্রকাশ করলো। অ্যাকচুয়ালি আমার মেলা বেশি ভিড় খুব একটা ভালো লাগে না। এর একটা কারণ আছে, কারণ যেহেতু আমার অ্যাজমা রয়েছে, তো একটু শ্বাসকষ্ট হয় যখন খুব বেশি ভিড় হয়। তো ওই জন্য আমি ওকে খুব একটা নিয়ে আসি না। আর ওর বাবা ভীষণ ব্যস্ত মানুষ, তো
ওর বাবারও সময় হয় না। তো আজকে একটু স্নেহ ইচ্ছে প্রকাশ করলো। তো দেখা যাক, আমরা আশা করছি বিকেলবেলায় বা সন্ধ্যাবেলা থেকে একটু আসবো। স্নেহর ইচ্ছেকে সম্মান জানিয়ে আমরা এসেছি ঠিকই, কিন্তু যে পরিমাণ ভিড় মানে ভাবার বাইরে। তবে ওই মাঝে মাঝে না নিজেদের হাজার কষ্ট হলেও বাচ্চাদেরকেও একটু আনন্দ দেওয়ার প্রয়োজনীয়তা আছে, তো সেজন্য এলাম। তবে এখানে এত ভিড় মানে এগোনো যাচ্ছে না, এইটুকু জায়গার মধ্যে সীমাবদ্ধ ছিলাম, আর এগোতে পারলাম না। তারপর ভাবলাম যাই একটু স্টেজের দিকে যাই। এসেছি আমি যখন তুমি পদ্মাবতী, কবে কার বুদ্ধির সনক তোমার মতোই শ্রুতি। এসেছি রাত্রি অনেক হয়ে গেছিল, সেজন্য বাড়িতে গিয়ে রান্না করার উপায় ছিল না। তো ভাবলাম আজকে একটু বাইরে খাওয়া হবে, কিন্তু আজ সমস্ত রেস্টুরেন্টগুলো একদম ফুলি প্যাক ছিল। তো যাই হোক, এখানে একটা এসেছি অবশেষে, কিন্তু এর আগে কখনো এখানে আসিনি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন। আর খুব শিগগিরই আরও অন্য ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আছি। আপনারা সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন। তো আজকের মতো টাটা।